ভাবছেন ডলার শুধু বিদেশে কাজে লাগে? আমাদের তাতে কি? আমি তো কোনোদিনও ডলারে ট্রানজ্যাকশন করিনি, আমার কিছুই হবে না। তাহলে একটা প্রশ্ন, ডলারের দাম বাড়লে কেন ইন্ডিয়াতে পেট্রোল, মোবাইল, এমনকি আপনার ডেইলি খরচও বাড়তে শুরু? কারণ এখন যা হচ্ছে তা সাধারণ মানুষের পকেটের জন্য ডেঞ্জারাস সিগন্যাল হতে পারে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বুঝবেন রুপি দুর্বল হলে আপনার ফিউচারে কি ইম্প্যাক্ট পড়তে পারে। কিছুদিন পরপরই খবর আসে ডলারের দাম বেড়েছে, রুপি দুর্বল হচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ ভাবেন এতে আমার কি আসে যায়। কিন্তু আসল সত্যি হলো ডলারের দাম বাড়লে তার এফেক্ট প্রায় প্রত্যেক ইন্ডিয়ান মানুষের জীবনে পড়ে। হয়তো সরাসরি না, কিন্তু ইনডিরেক্টভাবে আপনার খরচ বাড়তে শুরু। ধরুন আগে যদি $1 কিনতে 70 টাকা লাগতো আর এখন লাগে 85 টাকা, তাহলে বুঝতে হবে ইন্ডিয়ান রুপি আগের থেকে দুর্বল হয়েছে। মানে আগের তুলনায় এখন বেশি টাকা দিতে হচ্ছে একই ডলার কিনতে। এটাকেই বলে রুপি উইক হওয়া। কিন্তু ডলার বাড়লে সমস্যা কোথায়? ইন্ডিয়া অনেক জিনিস বিদেশ থেকে ইম্পোর্ট করে, যেমন পেট্রোল, ক্রুড অয়েল, ইলেকট্রনিক আইটেমস, মোবাইল পার্টস, ল্যাপটপ, গোল্ড, আর এগুলোর পেমেন্ট সাধারণত ডলারে করতে হয়। এখন ডলার যদি এক্সপেন্সিভ হয়ে যায়, তাহলে ইন্ডিয়াকে একই জিনিস কিনতে বেশি টাকা খরচ করতে হয়, আর সেই এক্সট্রা খরচের এফেক্ট শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপর পড়ে। ইন্ডিয়া প্রচুর ক্রুড অয়েল বিদেশ থেকে আনে। ধরুন আগে 1 ব্যারেল অয়েল কিনতে 7,000 টাকা লাগতো, এখন ডলার বেড়ে যাওয়ায় হয়তো 8,500 টাকা লাগছে। ফলে পেট্রোল প্রাইস বাড়তে পারে, ডিজেল প্রাইস বাড়তে পারে, ট্রান্সপোর্ট কস্ট বাড়ে, আর ট্রান্সপোর্ট কস্ট বাড়লে সব কিছুর দাম ধীরে ধীরে বাড়তে শুরু করে। অনেক মোবাইল পার্ট বিদেশ থেকে আসে। যখন ডলার স্ট্রং হয়, ইম্পোর্ট কস্ট বাড়ে, কোম্পানি বেশি খরচ করে, প্রোডাক্ট প্রাইস বাড়ে। তাই অনেক সময় ফোন, ল্যাপটপ, ক্যামেরা এর দাম বেড়ে যায়। ইন্ডিয়া প্রচুর গোল্ড ইম্পোর্ট করে, আর গোল্ড কেনা হয় ডলার দিয়ে। তাই ডলার স্ট্রং হলে গোল্ডের দামও ইন্ডিয়াতে বাড়তে পারে। এই জন্য অনেক সময় দেখবেন ইন্টারন্যাশনাল মার্কেট স্টেবল থাকলেও ইন্ডিয়াতে গোল্ড কস্টলি হয়ে গেছে। তাহলে ডলার এত পাওয়ারফুল কেন? কারণ ডলার হলো বিশ্বের সবচেয়ে ইউজড কারেন্সি। অনেক দেশ ট্রেড, অয়েল পেমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস সব কিছুতেই ডলার ব্যবহার করে। তাই যখন আমেরিকা ইকোনমি স্ট্রং হয়, ইউএস ইন্টারেস্ট রেট বাড়ে, তখন অনেক ইনভেস্টর ডলারে মানি শিফট করে। ফলে ডলার আরও স্ট্রং হয়ে যায়। অনেকে এইসব নিউজ ইগনোর করে, কিন্তু ইকোনমি চেঞ্জ স্লোলি এভরিডে লাইফে ইম্প্যাক্ট ফেলে। যেমন ইএমআই প্রেশার, এক্সপেন্সিভ প্রোডাক্টস, হাই ফিউয়েল কস্ট, ইনফ্লেশন, সব কিছু কানেক্টেড। তাহলে ভয় পাওয়ার দরকার আছে? না, ইকোনমি সবসময় ওঠানামা করে, কিন্তু স্মার্ট মানুষ খবর বোঝে, প্যানিক করে না, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে। কারণ অ্যাওয়ারনেস থাকলে ডিসিশন নেওয়া সহজ হয়। ডলার বাড়ছে মানেই সব শেষ না, কিন্তু ইকোনমি সম্পর্কে অজ্ঞান থাকাও স্মার্ট না। কারণ আজকের পৃথিবীতে যে টাকা বুঝে সে ফিউচার কন্ট্রোল করতে পারে। ফাইন্যান্স টিপস বাংলা, সচেতন থাকুন, নিরাপদ